এখন এটা এই যে এটা আমার হচ্ছে এই যে রিসিপ্টটা হয়ে গেছে। এখন এই রিসিপ্টটা আমাকে ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করতে হবে। যে প্রিন্ট, তুমি কি দেখতেছো? খবর দেখতেছি। খবর এনে দেওয়া যাবো না, এখানে কাজ আছে। ওই যে ওই জমির খাজনা দেন রাখবো, জমি খারিজ করতে খারিজ দেন রাখবো। ওটো ওখান থেকে, ওখান থেকে ওটো। ওই আমি কাজটা সারি। বাবা এটাকে জমির কাজ, জমির কাজ, জমির কাজ, জমির কাজ। এই যে এই জন্য গুগল ক্রোম বাজারে যাইতে হবে। এই যে গুগল ক্রোমে লিখবো LAND land.gov.bd, এর নিচে আছে। এদের হলো ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। না 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 বাবা, এই যে কান থেকে এদিকে থেকে থেকে কাজ করি, কাজ 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 না। এই যে এরপরে এনে লগ ইন করতে হবে। এটা হলো আমার প্রোফাইল ভূমি মন্ত্রণালয়ের, এই যে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাই করা। এখানে আবেদন করছিলাম, এই যে আবেদন বেগুনি কালার হয়েছে, তার মানে অনুমোদন হয়েছে। কান্দে না বাবা, এদিকে কাজ 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 কাজ। যদি অপেক্ষমান থাকতো তাহলে হলুদ থাকতো, আর রিজেক্ট করলে লাল হয়ে যেত। যেহেতু বেগুনি তাহলে এটাই হয়ে গেছে, চল না বলে। এখন এই যে আমার প্রথমে এটা হচ্ছে আমার প্রথম জমি। এটা বিস্তারিত, এই বিস্তারিততে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে আমার ইনফরমেশন চলে আসলো। এখানে যে পেমেন্ট LLG, এই যে পেমেন্টের জন্য একটা নির্দেশনা দিছে যে কি কি মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো। উপায়, নগদ, বিকাশ, রকেট, OTC, চালান আর চালান। আমার পরিমাণ হচ্ছে 166 টাকা। এখানে বিকাশ সিলেক্ট করে পরবর্তী। এখন আমার বিকাশ নাম্বার 017। এখন আমার নাম্বারটা দিলাম, কনফার্ম। এখন একটা কোড যাবে বিকাশে, ওই কোডটা ভেরিফিকেশন কোড আমার ফোনে যাবে। গেছে নাকি? ফোনে গেলে বললো বিকাশে আমার কোড আসছে 89। এই কোডটা আমি কনফার্ম করে দিচ্ছি। এন্টার পিন, এটা আমার বিকাশের পিনটা দিতে হবে। এখন এই বিকাশের পিনটাও দিয়ে দিলাম, কনফার্ম। এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, রিডিরেক্টিং এ মার্চেন্ট ওয়েবসাইট। এখন এটা এই যে এটা আমার হচ্ছে এই যে রিসিপ্টটা হয়ে গেছে। এখন এই রিসিপ্টটা আমাকে ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করতে হবে। যে প্রিন্টে ক্লিক করলাম, এখানে প্রিন্টার আসলো। সেভ অ্যাজ PDF, আমি এটা সেভ করব। PDF মার্জিন ডিফল্ট যা আছে তাই, ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা সেভ করব। এখন কোথায় এই যে লোকেশন দেখাচ্ছে, আমি ডেস্কটপে সেভ করব। ভূমি উন্নয়ন কর নামে দাখিলা, সেভ। ওকে, এটা আমার সেভ হয়ে গেছে এবং এটা আমার রিসিপশনে দেওয়া আছে যে QR ID আসছে। তার মানে এটা আমার হয়ে গেছে। যে আদায়ের বিবরণ, মোট আদায় মানে সম্পূর্ণ চলে আসছে। মানে আমার যে জমি ছিল এই জমির ভূমি উন্নয়ন করটা দেওয়া হয়ে গেছে এই বছরের জন্য। এখন আমি আবার এখানে যাই, এখানে একটু রিফ্রেশ করি। এখানে এই যে একটা দাখিলা আমার হয়ে গেছে। যে পেমেন্টের বিবরণ যদি আমি দেখি, এই যে এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এটা প্রিন্ট করে আমার এটা রাখা যাবে। যেমন এই যে দাবি ছিল 166 টাকা, এই যে কয় তারিখে দিছি, ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেওয়া আছে, রিকোয়েস্ট আইডিটা দেওয়া আছে আমারটা। মানে এই যে এটা আমার হয়ে গেছে। যে আমাদের এলাকার নাম ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম। আর আমি যেটা ডেস্কটপে ডাউনলোড করলাম ওইটাই হচ্ছে আমার রসিদ। আমি যে কোনো কাজ করব আমি ওইটা দিয়েই করতে পারবো। কোথায়? ভূমি উন্নয়ন কর, এই যে ভূমি উন্নয়ন কর ঢাকা। এটা যদি ওপেন করি তাহলে এই যে একটা রসিদ, এইটাই মূলত আমার, আমি যে কর প্রদান করছি এটার প্রমাণপত্র বা রসিদ। এটা দিয়ে আমি সমস্ত কাজ করতে পারবো। এই যে মালিকের নাম ঝুমুর আলী, শকিতুন্নেসা, জয়নাল আবেদিন, মানে আমার টাকা দেওয়া শেষ। এই হচ্ছে ভূমি উন্নয়ন কর দেওয়ার প্রসেস। আমি প্রথমে land.gov.bd এই ওয়েবসাইটে আমার একটা অ্যাকাউন্ট করছি। আপনারা হয়তো দেখছেন যে NID-তে ভেরিফিকেশন করা। ওখানে আবেদন করছি আমার যে এই জমির যে পর্চা আছে বা খতিয়ান আছে, ওই খতিয়ান নাম্বার দিয়ে আবেদন করছি যে এই খতিয়ানের আমি এই বছর পর্যন্ত কর দিতে চাই, এভাবে আবেদন করছি। এটা উপজেলা ভূমি অফিস থেকে, এটা উপজেলা ভূমি অফিস থেকে ওখানে উপভূমি সহকারী অফিসার উনি এটা অ্যাপ্রুভ করবে বা অনুমোদন দেবে। অনুমোদন দেওয়ার পরে আমি এটা বিকাশের মাধ্যমে যে কোনোভাবে এই করটা আমি প্রদান করতে পারি। এবং কর প্রদান করার পরে আমি যে কোনো কাজ, যেমন জমির খারিজ বা সরকারি যে কোনো কাজ করতে এটা প্রমাণ হয়ে গেল যে আমি করটা দিয়ে দিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার
ছেলে কান্নাকাটি করতেছে। হ্যাঁ বাবা, এই যে কাজ করা শেষ, সবাইকে টাটা দাও, টাটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।